হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকে একটি নোটিফিকেশন নিয়ে কথা বলবো, যেটা রেলওয়েজের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ উপরে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভারত সরকার, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেল মন্ত্রণালয়, রেলওয়ে বোর্ড, এবং ডেটটা দেখতে পাচ্ছ নিউ দিল্লি, ডেটেড 2/1/2025, অর্থাৎ জাস্ট আজকের এই নোটিশটা। তো এই নোটিশে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশানস নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তোমরা প্রত্যেকে জানো রিসেন্টলি যেই রেলের একটা শর্ট নোটিস দিয়েছিল, যেখানে আইটিআই, ঠিক আছে, যেখানে আইটিআই বাধ্যতামূলক হবে কি হবে না সেই বিষয়ে একটা কোয়েশ্চেন সবার মধ্যেই ছিল। তো সেই বিষয়টাই ক্লিয়ার করার জন্য এই নোটিশটা বলেছে, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন লেভেল 1 অফ পে ম্যাট্রিক্স অফ 7th সিপিসি। বলেছে যে প্লিজ রেফার টু বোর্ডস লেটার নাম্বার। আমি এই মেন পার্টটুকুকেই একটু হাইলাইট করছি তোমাদের প্রত্যেকের জন্যে, এবং তোমরা বিশেষ করে এই অংশটুকুকে তোমরা একটু বিশেষ নজর দেবে। এখানে কি বলেছে আমি বলছি, প্লিজ রেফার টু বোর্ডস লেটার নাম্বার ডেটেড 14/6/2019 রিগার্ডিং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্টস ইন লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স। দ্য ইস্যু হ্যাজ বিন reviewed and in suppression of the earlier instructions as under reference, it has been decided by the board that the minimum educational qualification for all future open market recruitments in level 1 posts, including the upcoming CEN level 1 recruitment, যেটা আসছে রিসেন্টলি যেই নোটিফিকেশনটা ছাড়বে এবং ফর্ম ফিল আপও শুরু হবে, সেটা কি 10th পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। অর্থাৎ যেখানে বলা ছিল আইটিআই লাগবে, এখানে কিন্তু তা লাগবে না, এখানে মাধ্যমিক পাস হলেই করতে পারবে। 10th পাস অথবা আইটিআই থাকলেও হবে, বা মাধ্যমিক পাস থাকলেও কিন্তু এই ফর্ম ফিল আপগুলো করা যাবে। অর্থাৎ আইটিআই কিন্তু আর বাধ্যতামূলক থাকছে না, ঠিক আছে। তবু এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার করে দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।